শরীয়তপুর সখীপুরের একটা ছেলের নাম তার রিপন। রিপন ইসলামপুর কাপড়ের দোকানে কাজ করতো ভাই। এখন কাঁদতে বলছি, কাঁদদি মাত্র 5 মিনিট আলোচনা করব, শুধু চোখের পানি দেখতে চাই। আরে রিপন ইসলামপুরে কাজ করে কাপড়ের দোকানে, মাস শেষ হয়েছে, বেতন পায়া মায়ের টেলিফোন করছে, মা গো আমার জীবনের প্রথম কামাই, তোমার জন্য কি আনবো? মায়ে বলে, বাবা আমার জন্য কিছু আনতে হইব না, তুই শুধু নিরাপদে বাড়িতে আয়, আমি এইটাই চাই। বলে, মা গো আমার জীবনের প্রথম কামাইয়ের টাকা দিয়ে আমি তোমার জন্য 2টা কাপড় কিনছি। মায়ে বলে, বাবা তোরে কাপড় কিনতে বলছে কে? মা আমি আমার কামাইয়ের প্রথম টাকা দিয়ে 2টা কাপড় তোমার উপহার দিব। মা গো আমি লঞ্চে উঠতাছি, দোয়া কইরো। লঞ্চটা যখন চাঁদপুরে ঠোঁটায় গেছে বাবা, হঠাৎ করে চাঁদপুরে ঠোঁটায় ত্রিমোহনায় নদীর ভিতরে জ্বর উঠা গেছে, পুরা লঞ্চের ভিতরে জ্বর উঠা গেছে। মাস্টার এলান করছে, নিচতলার মানুষ দোতলায় যায়েন না, দোতলার মানুষ নিচে আইসেন না। হঠাৎ করে রিপন টেলিফোন করছে, ও মা নদীর ভিতরে জ্বর উঠা গেছে রে মা, মনে হয় লঞ্চটা আর বাঁচবো না। মা গো 2টা কাপড় কিনছিলাম তোর লাইগা, মনে হয় কাপড় 2টাও তোরে দিতে পারবো না। এই কথাটা শুই না মা একটা চিৎকার মাইরা ঘর থেকে বের হয়ে গেছে। ও বাবা তুই কোন নদীতে আসো? আমি মাছটাছি রে বাবা, আমি মায়াইতাছি। ও বাবা তুই কোন নদীতে আসো? কিছুক্ষণ পর আবার রিপন টেলিফোন করছে, ও মা দুধের দাবিটা সাইরা দে রে মা, লঞ্চটা ডুইবা যাইতাছে রে মা। ও মা দুধের দাবিটা সাইরা দে, আমি যদি কষ্ট দিয়া থাকি আমারে মাফ কইরা দে, আমি আমার কামাইয়ের টাকা দিয়া 2টা কাপড় কিনছিলাম রে মা, কাপড়টাও পরাইতে পারলাম না, মাগো আমারে মাফ কইরা দে। এই কথা বলতে বলতে আর টেলিফোন থেকে আওয়াজ আসে না বাবা। মায়ের যতই গুতায় আর টেলিফোনে রিং হয় না বাবা। কিছুক্ষণ পর আহারে লঞ্চটা যখন ডুইবা গেছে, ডুবারুবাইরা ওই মৃত যাত্রীদের উদ্ধার করার জন্য তারা কাজ শুরু করে দিল। 2 দিন পরে ওই রিপনের লাশটা যখন বের করছে বাবা, দুর্গন্ধ সুইটা গেছে, লাশটা পচিয়া গেছে। পকেটে আইডি কার্ডে ঠিকানা পাইয়া আমার সেনাবাহিনী বাইরা এই লাশটা লইয়া আমাদের শরীয়তপুর সখীপুরের উদ্দেশ্যে রওনা দিছে। এমন দুর্গন্ধ ছুটছে, সব মহিলারা নাকে কাপড় দিয়ে আসে, সবার মুখে গন্ধ লাগে। মা কারে বলে রে ভাই, মার মনে গন্ধ লাগে না, লাগে না। মা দুঃখিনী ওই পচা লাশটা দেখা একটা চিৎকার বাইরা পচা লাশটা জোরে দইরা কপালের ভিতরে চুমু খায়, ওই পচা লাশের ঠোঁটের ভিতরে চুমু খায় আর বলে, রিপন রে কি কাপড় কিনলি রে বাবা? আমি মায়েরে পরানোর আগে তুই নিজে সাদা কাপড় পরলি রে বাবা। ও বাবা তুই কি কাপড় কিনলি? এই কথা বলতে বলতে ওই যে মার মাথার তারটা ছিঁড়া গেছে। মার মরার আগে সুস্থ হয় না বাবা। ও যুবক, এর নাম হলো মা। কেমনে মায়েরে কষ্ট দাও, কেমনে মায়েরে মারো, কেমনে বাবারে মারো। ও যুবক বন্ধুরা, আমার নবী এতিমের জ্বালা কত আমার নবী জানে। জীবনে বাবার আদর পায় নাই, জীবনে বাবারে বাবা বলে ডাকতে পারে নাই। 6 বছরের সময় মায়েরও হারায় ফেলছে। ও মা হারা বাইরা, ও বাপ হারা বাইরা, আজ থেকে ওয়াদা করবা ওই মা বাবার জন্য চোখের পানি জোরে আল্লাহরে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যার মা বাবা আছে আমার সাথে ওয়াদা করবা বাড়িতে যে আমার কাছে মাপ চাইবা। যদি মা গ্রামের বাড়িতে থাকে টেলিফোন করে এখন দোয়া চাইবা, মা গো মোনাজাতের আগে আমারে মাফ করে দাও। তুমি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। কারা কারা তওবার নিয়ত করতে পারো? হাত 2টা আরেকবার আল্লাহরে দেখা দাও, আমার আল্লাহরে ডাক দাও না। আল্লাহ নিজের হাতে বান্দা তুমি মওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া।
আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। এমন কোন যুবক আছো আমার সাথে ওয়াদা করবা জীবনে মার মনে কষ্ট দিবা না, জীবনে আমার নবীর কলিজায় খুর লাগাইবা না। নবীজি বলছে যে ব্যক্তি দাড়িতে খুর লাগায় খুরের আঘাতটা নবীর কলিজায় লাগে। এমন কোন যুবক কি আছো? মাত্র 5টা যুবক যদি ওয়াদা করতে পারো আমার দিল বলে আজকের মাহফিল সফল হয়ে যাবে। মাত্র 5টা যুবক আমি চাই একটা লাভ দিয়া ওয়াদা করবা জীবনে কোনোদিন দাড়িতে খুর দিবা না, জীবনে কোনোদিন নেশা করবা না, জীবনে কোনোদিন মায়ের কষ্ট দিবা না। মাত্র 5টা যুবক চাই। মাদ্রাসার ছাত্র হাত নামাও। 5টা যুবক চাই আমার হাতে হাত দিয়ে ওয়াদা করবা এই হাত দিয়ে কাবা গড় ধরছি, এই হাতে মুসাফা করে ওয়াদা করে যে 5টা যুবক। 5টা যুবক কোন কোন যুবক আছে একটা দৌড় দে। 5টা যুবক চাইছি ময়দান থেকে, 5টা যুবক মাদ্রাসার ছাত্র চাই নাই, 5টা যুবক চাইছি নওজোয়ান যুবক। বেশি লাগবে না, বাকিরা জায়গায় বসো, বাকিরা জায়গায় বসে ওয়াদা করো। আয় ভাই আয়, আমার হাতটা দুইরা চোখের পানি ঝরা ওয়াদা করবি জীবনে নেশা করবি না, জীবনে দাড়িতে খুর লাগাবি না। এ পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে, সবাই চিৎকার মেরে ডাক দাও আল্লাহ, ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও। এ কপাল পোড়া তোর ডানে বামে যুবকরা বৈশা কান্দে, তোর চোখে পানি নাই, চিৎকার মেরে ডাক দাও না আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো এই অদ্দা কলোনির দিকে একটা বার তাকাও। আল্লাহ নদীর পানি চোখের পানি এক হয়ে যাবে রে আল্লাহ। তোমার কত চোখের পানি দরকার আল্লাহ। নওজোয়ান যুবকেরা এরা চোখের পানি জড়াইয়া এরা ওয়াদা করছে এরা নবীরে কষ্ট দিব না, এরা দাড়ি কাটবো না, এরা নেশা করবো না, এরা মা বাবার কষ্ট দিব না। আল্লাহ তুমি কবুল করো। ও যুবক ভাইরা আর একটা ডাক দাও না আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। আল্লাহ আমি যুবকদেরকে তোমার কাছে রাইখা গেলাম আল্লাহ, আমি সুন্নতের গাছটা লাগাই গেলাম, ওদেরকে ওমরের মতো কবুল কইরা আল্লাহ। ময়দানে শত শত যুবক ওয়াদা করছে আল্লাহ, এরা জায়গায় বসেই ওয়াদা করছে আল্লাহ। তুমি তো জানো, তুমি তো এদেরকে ভালোবাসো, এদের গুনাহ কাউরে জানাও নাই, তোমার সাত্তার নামের চাদর দিয়া এদের গুনাহ ডাইকা রাখছো। গফফার নামের খাতিরে এদের সবাইকে তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। যাও বাবা জায়গায় যায় বসো, তোদের চোখের পানি বৃথা যাবে না ইনশাআল্লাহ। আমার দিল